আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় বন্ধুরা, আপনারা কষ্টের অর্জিত টাকা দিয়ে রায় কিনতে গিয়েছিলেন, রিটের নামে হাতিয়ে নিয়েছে আপনাদের কাছ থেকে কোটি কোটি টাকা। হ্যাঁ, কথা বলছি সে সকল প্রতারকদের বিরুদ্ধে যারা প্রতারণা করে আপনাদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে এবং নামধারী কিছু সাংবাদিকদের মাধ্যমে নিজেদের জয়গান গেয়েছে। সর্বশেষ পর্যায়ে দেখা গেল কি, সুপ্রিম কোর্টের আপিল বিভাগ তাদের স্বপ্নে একেবারে ছুরি চালিয়ে দিয়েছে। আজকের ভিডিওতে থাকছে কিভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নেওয়া হয়েছে, কিভাবে সংবাদ মাধ্যম ব্যবহৃত হয়েছে এবং শেষ পর্যন্ত আদালত কি সিদ্ধান্ত দিল সে বিষয়ে আজকের ভিডিওতে বিস্তারিত থাকবে। যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সুপ্রিয় বন্ধুরা, এই যে 18তম নিবন্ধনে যে 20,000 প্রার্থী অনুত্তীর্ণ হয়েছিল, তাদের সাথে যে চরম ধরনের একটা প্রতারণা করেছে একটি চক্র, সেটা সকলের কাছে এখন খোলাসা। এই যে 18তম নিবন্ধন অনুত্তীর্ণ প্রার্থী যারা ছিল তাদেরকে নিয়ে যে একটা হাইকোর্টে রিট করা হয়েছিল, এটা শুধু একটা মামলা ছিল না, এটা ছিল একটা সুপরিকল্পিত প্রতারণা। নিয়োগ পরীক্ষায় অনুত্তীর্ণ বা বহিষ্কৃত প্রার্থীদের কাছে গিয়ে শুরু হলো লোভনীয় প্রস্তাব। রিট করে দেব, আমরা জিতে নিব, চাকরি আপনাদের নিশ্চিত হবে। শুরু হয় কোটি কোটি টাকার লেনদেন। এক একজনের কাছ থেকে নেওয়া হয় 50,000 টাকা, 1 লক্ষ টাকা, এমনকি 2-3 লাখ করেও টাকা এখানে হাতিয়ে নেওয়া হয়। এই প্রক্রিয়ায় জড়িত ছিল তথাকথিত রিট দালাল চক্র। এই দালাল চক্রের মাধ্যমে তারা এই চক্রটি 18তম অনুত্তীর্ণ প্রার্থীদের ইমোশনকে কাজে লাগিয়ে তারা এখান থেকে হাতিয়ে নিয়েছে লক্ষ লক্ষ টাকা। তাদের কেউ ছিল আইনজীবী, কেউ ছিল সাবেক চাকরিজীবী, আবার কেউ ছিল তথাকথিত সাংবাদিক। জালিয়াতির কাহিনী কিন্তু এখানেই শেষ হয়নি। এই চক্রের আরও একটি হাতিয়ার ছিল নামধারী কিছু সাংবাদিক। নিরপেক্ষতা ভুলে তারা শুরু করলো গুজব ছড়ানো বা ভুয়া রিপোর্ট লেখা। প্রতিটি রায় শুনানির আগে পরে প্রচার চলত, ফলাফল আসছে আমাদের পক্ষে, আমাদের আদালত ন্যায্য দাবি মেনে নিয়েছে। এসব ছিল লোক দেখানো, কিন্তু সবকিছু আসলে এসব ছিল টাকার বদলে তৈরি চুক্তিভিত্তিক রিপোর্ট। অর্থাৎ বুঝতেই পারতেছেন, এই যে নামধারী যারা সাংবাদিক ছিল তারা টাকার মাধ্যমে কি করত, এরকম গুজব মার্কা রিপোর্ট তৈরি করে ছড়িয়ে দিত। কিন্তু সত্য যতই চাপা থাকুক, একদিন কিন্তু তা প্রকাশ হয়। সুপ্রিম কোর্টের আপিল বিভাগ অবশেষে হাইকোর্টের পূর্বের বাতিল এবং স্থগিত করে দিল। হাইকোর্টের পূর্বে যে আদেশ দিয়েছিল সেটা বাতিল করে দিল এবং স্থগিত করে দিয়েছিল হাইকোর্ট, মানে আপিল বিভাগ। রায়ে কি বলা হলো, এই রিটগুলোর কোনো আইনি ভিত্তি নেই, কোনো এতে যে নিয়োগ বা নিয়োগযোগ্যতার কোনো ভিত্তি তৈরি করেনি। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে স্পষ্টভাবে বোঝা যায় অবৈধ ও অনৈতিক রিট করে কেউ আর নিয়োগ আদায় করতে পারবে না। এখন বিষয়টা হচ্ছে, যেহেতু আপিল বিভাগ এটা তো বাতিল করে দিল, তাহলে অনুত্তীর্ণ প্রার্থী যারা টাকা দিল তাদের টাকা কি হবে? এখন বিষয়টা হলো, তারা তো টাকা দিয়েছিল চুক্তির ভিত্তিতে, যে আমরা রায় এনে দেব, চাকরি নিশ্চিত করে দেব ইত্যাদি বিষয়। চুক্তি ভঙ্গ করে তারা, চুক্তি ভঙ্গ যখন করলো তখন তারা টাকা দাবি করলো অনুত্তীর্ণ প্রার্থীরা। এই রায়ের খবর যখন মুহূর্তের ভিতর ছড়িয়ে পড়লো, আপিল বিভাগ তাদের সকল স্থগিত আদেশ সব বাতিল করে দিয়েছে। ভেতরে ভেতরে ফুসে উঠছে প্রতারিত প্রার্থীরা। অনেকেই শুরু করেছে দালালদের সাথে তর্ক করা, ঝগড়া করা। আবার অনেকেই দালালদের কাছে তাদের টাকা ফেরত চেয়েছে। চুক্তি ছিল, তুমি বলেছিলে রায় এনে দিবে, এখন সেই দালাল আর ধরা দিচ্ছে না, ফোন বন্ধ, অফিসে গিয়ে অফিস গায়েব। অনেকে আবার শহরের বাইরেও চলে গিয়েছে, ছেড়ে পালিয়েছে, শহর ছেড়ে পালিয়ে চলে গেছে। এখন থেকে
এখান থেকে কিন্তু আমাদের শেখার অনেক কিছু আছে। সেগুলো কি কি? অনেকেই পাশ কাটিয়ে কোনো কিছু অর্জন করা যায় না। মানে আপনি আইনের চোখে ফাঁকি দিয়ে আপনি কিছুই করতে পারবেন না, কেননা সত্য একদিন প্রকাশিত হবে। রিট মানে কিন্তু কখনো চাকরি না। সবচেয়ে বড় কথা, অন্যায়ভাবে শর্টকাট খোঁজা মানেই প্রতারকদের খপ্পরে পড়া। আপনি যদি বৈধ পরীক্ষায় উত্তীর্ণ হন, তাহলে কোনো আদালত আপনাকে নিয়োগ দিতে বাধ্য করতে পারে না। আপনি অনুত্তীর্ণ হয়েছেন, তাহলে কোনো আদালত আপনাকে কি করবে না? নিয়োগ দিতে বাধ্য করতে পারবে না। আজকের এই যে গল্পটা, এই গল্পটা কিন্তু শুধু রিটেন না, এটা একটা বাস্তব শিক্ষা। আপনি যদি এই ঘটনার শিকার হয়ে থাকেন, তাহলে আইনগত পদক্ষেপ নেন। আর ভবিষ্যতে যেন কেউ প্রতারিত না হয়, সেই চেষ্টাও আমাদের সবার। আপনাদের কাছে যদি ভালো লাগে বা কোনো মতামত থাকে, আমাদের কমেন্ট বক্সে জানান। যারা নতুন আছেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। সর্বশেষ একটা পরামর্শ, যারা অনুত্তীর্ণ হয়েছেন, আপনারা দালালদের খপ্পরে বা প্রতারক চক্রের খপ্পরে পড়ে রাস্তায় সময় না কাটিয়ে আবার পড়ার টেবিলে আসুন। অতি দ্রুত 19তম নিবন্ধনের সার্কুলার প্রকাশিত হবে। রিজিক যদি আপনার থাকে, আপনি অবশ্যই আপনি চাকরি পাবেন। আর আপনার রিজিকে যদি না থাকে, তাহলে আপনি পাবেন না। এজন্য নিজের উপর আস্থা রাখুন, ধৈর্য ধারণ করুন এবং আগামীর জন্য আরো ভালো করার চেষ্টা চালিয়ে যান। এই দেখাই শেষ দেখা না, আগামীতে এর থেকে আরো ভালো করে দেখে নিন। ধন্যবাদ সবাইকে।